আর কি আছে? ডাল ভাত আর আলু ভাজা। এই সারাদিন ধরে তোমরা এই রান্না করেছো? আর কিছু করোনি? ভাইপো দেখ তো, শুধু এই সব দিয়ে কখনো খাওয়া যায়? কি আলু ভাজা? আলু ভাজা তো পোড়া। এই পোড়া আলু ভাজা আর ভাত দিয়ে এত পরিশ্রমের কাজ করা যায়? না না না, কি করে করা যাবে? পারবো না ভাইপো। পারিনি রে নীল, এর থেকে বেশি আর কিছু আমরা করে উঠতে পারিনি। আসলে এত গরম না, আর ওই গরম রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবার অভ্যেস কি আমাদের আছে বল? হ্যাঁ সত্যি রে নীল, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এর বেশি আর পেরে উঠলাম না। কি করবি বল দাদু ভাই, ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়? হয় হয়, হাল চাষ হয়, চাষ করাতে জানলেই হয়। এখন বলদ যদি ছাগলের মতো সেজে থাকে, তাহলে মুখোশটা খুলে নিয়ে তখন বলদকে দিয়ে হাল চাষ করাতে হয়। মুখ সামলে কথা বলো সন্ধ্যা। এক তো হচ্ছে পিসিমার এতখানি বয়স, তারপরেও তিনি বাড়ির সকলের জন্য এত কষ্ট করে রান্না বান্না করে রেখেছেন, আর তারপর কিনা তুমি তাকে বলদ বলছো? বলছো কি ছাগলের মুখোশ পরে আছেন? এর মানেটা কি শুনি? শুনতে চাইছেন তো? বেশ, তাহলে বলি। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি সত্যিটা কি। আপনারা ইচ্ছে করে এমন খারাপ রান্না করেছেন, হ্যাঁ কি না বলুন, সত্যি করে বলুন। কারণ আপনারা দুজন খুব ভালো করে জানেন যে হুলোবাবু খেতে ভালোবাসেন। শুধু হুলোবাবু কেন, আমার কাকা শ্বশুররাও তো খেতে ভালোবাসেন, কিন্তু এরকম অখাদ্য রান্না করলে তারা তো কেউ দুবেলা খেতে চাইবে না। তখন হুলোবাবু আপনাদেরকে বলবেন যে থাক, অনেক হয়েছে পিসিমণি, আর এরকম রান্না করতে হবে না। আপনারা তো সেটা শুনে ধরে দাঁড়িয়েছিলেন, তখন তো আপনারা বেঁচে যেতেন। কি তাই তো? আমি ঠিক বলেছি তো পিসিমণি? মোটেও ঠিক বলনি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, রান্নাঘরে আসলে বড্ড গরম তো, তাই একটু তাড়াহুড়ো করে ফেলেছি। আরে রান্নাঘরে তো কোনো পাখাও নেই, এই গরমে এতক্ষণ থাকা যায় নাকি? না তো পিসি ঠাম্মি, রান্নাঘরে তো কিছুদিন আগেও পাখা ছিল না। হ্যাঁ মনে করে দেখুন, আপনারা তো তখন রান্নাঘরে এসে কত কাজ করে কথা বলে অনেকক্ষণ ধরে ছিলেন। ওই মনে পড়ছে আমি রান্নাঘরে লুকিয়েছিলাম, আপনারা আমাকে ওই সেদিন শুনিয়ে কত কথা বললেন না যে হুলোবাবু নাকি এই বিয়েতে খুশি নয়, উনি নাকি ভালো নেই এই বিয়েতে। তো সেই দিন তো আপনারা বলতে বলতে কত কাজও করলেন, দুধ গরম করলেন, চা গরম করলেন। কই তখন কোন পাখাটা ছিল পুতনা যাতনারা? নে রে, তুই জোনাকে দুধটা গরম করে নে, আমি বরং চায়ের জলটা চাপাই। শোন শোন নীল, তোর বউ আমাদের কি নামে ডাকছে তুই একবার শোন। ছি 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 ছি, তুই ওকে এরপরেও কিছু বলবি না? তুই নাকি ওর গুরু হয়েছিস, ওকে সহবত শেখা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই সহবতটা শেখা। ওসব শেখাতে হয় না বিজি ঠাম্মি। গুরুজনরা যদি গুরুজনের মতনই হয় সত্যি, তাহলে ভক্তি আর শ্রদ্ধা আপনি নিজে থেকেই আসে। আর তোমাদের মতলবটা তো উনি একদম ঠিক ধরেছেন, ইচ্ছে করে তোমরা এমন রান্না করেছো। কিন্তু একটা কথা জেনে রাখো, তোমাদের এই মতলব কোনো কাজে আসবে। রান্না এখন থেকে তোমরাই করবে, আর দুবেলা করবে। আর শুধু ডাল আর ভাজা না, আমাদের বাড়িতে যেরকম 5 পদ রান্না হয় সেইভাবে। আর আজকের পর থেকে কিছু যাতে না পড়ে, সবাই যাতে খেতে পায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার করতে হবে। ফার্স্ট ক্লাস বড় একটা আমার, কেমন বউয়ের কথাতে গুরুত্ব দিচ্ছেন। বলুন আরো দুটো কথা বলুন আমার হয়ে, শুনে একটু মনটা ভরাই। সেরে ওইভাবে দেখছে কেন? বুঝেছি, ওনাকে যে সাপোর্ট করে ফেললাম তার জন্য নিশ্চয়ই ওনার মনে লাড্ডু ফুটেছে। সাপোর্ট করাটাও তো বিপদ হলো। ইস, কেন যে সাপোর্ট করলাম? আমি নিজের পায়ে কুড়ুল মারি বারবার। হে ভগবান, উনি যেন এভাবেই চিরকাল আমার পাশে থাকেন, তুমি শুধু সেটুকু দেখো। না নীল, আর না, বি কেয়ারফুল।
আর সাপোর্ট করা যাবে না, পাত্তাই দেওয়া যাবে না। তাহলে সেটা পায় কুড়ুল না, গলায় কাটারি মারার সমান হবে। আবার সেই ওনার কাটারির কথাই ভাবলাম। কই দেখি দেখি দেখি, এই যে এই নীলদা, এই না গরম গরম মাছ ভাজা। মাছ ভাজা? ও মাছ ভাজা আছে তাহলে? এই দেখে মনে হচ্ছে গরম গরম ভাজা। হ্যাঁ জ্বালা। আর এই না হলো জ্বালা দিদি। দেখো পিসি ঠাম্মি, কাজের লোক কাকে বলে? না গো না নীলদা, ওটা আমার বুদ্ধি নয়, বৌঠান বলেছে। বৌঠান আমায় তখন কানে কানে বললো, যাও জ্বালা দিদি মাছ ভেজে নিয়ে আসো। আমার হুলু বাবুটা মাছ ছাড়া একদম খেতে পারে না। বি স্ট্রং নীল, একদম নরম ভাব দেখানো যাবে না। মাছ ভাজা চেয়েছি আমি, যে মাছ ভেজেছে তাকে খাওয়াও। হ্যাঁ কি কি কি, না আপনি না খেয়ে উঠে চলে যাচ্ছেন কেন? ইলিশ ভাজা তো। ইলিশ ভাজা হোক কি বুট পালিশ হোক, আপনি খান। জ্বালা দিদি। হ্যাঁ এদিকে শোনো, বলছি কিং মানে কি গো? রাজা, তাই না? আর বুট পালিশটা কোথায় থাকে গো? বুট পালিশ কি হবে বাবা? খাবো। আর ভালো লাগে না, স্ট্রং থাকার চোটে ইলিশ মাছটাই খেতে পারলাম না। ইলিশ মাছটা আমায় ছেড়ে আসতে হলো। আমার অবস্থা তো একদম শাকের করাতের মতো হয়ে গেল, এদিকেও লস ওইদিকেও লস। এটা কি এই থালায় করে আপনি কি সব এনেছেন? খাবার, খাবার জিনিস তো থালায় করেই আনে। বারে আপনি তো আমাকে একটু আগে বললেন যে আমাকে বুট পালিশ খেতে হবে, আপনি বলে ভুলে গেলেন? আপনি না আমার মাস্টার মশাই, তারপর আবার আপনি বলেছেন। আপনার কথা আমার নামে কি করে করি বলুন? আমি তো আপনার শিষ্যা। তাই এখন থেকে আমি ঠিক করেছি, আপনি যা যা বলবেন আমি একদম লক্ষ্মী মেয়ের মতো সেগুলো মেনে চলবো। আপনার আদেশ অমান্য আমি মরে গেলেও করব না, অক্ষরে অক্ষরে পালন করব। তাই জন্যই তো আমি খাবারগুলো এনেছি। এই দেখুন না, কালো বুট পালিশের সাথে খয়েরি বুট পালিশ মিলিয়ে এখন আমি খেয়ে নেবো। এই আবার নাটক শুরু করলেন তো? আমি তো ইলিশ খেতেও বলেছিলাম আপনাকে, সেটা কেন ঢুকলো না আপনার? অবশ্য তা ঢুকবেও বা কেন? ইলিশ খেলে তো আমাকে যথেষ্ট জ্বালানো যায় না, তাই না? আমি কিছু বুঝি না ভেবেছেন? জুতোর পালিশ খেয়ে অসুস্থ হয়ে আমাকে ফাঁসানোর ধান্দা করছেন আপনি। খান খান, যা ইচ্ছা খান, খেয়ে হসপিটালে যান, আমারটা দেখি। আরে করছেনটা কি? আপনি কি সত্যি সত্যি এটা খাবেন নাকি? খেয়ে মরবেন নাকি? মরার ইচ্ছা হয়েছে? আপনি আমার মাস্টার নাম্বার 1, আমি আপনার শিষ্যা নাম্বার 1। আপনার কোনো কথা আমি কি করে অমান্য করি বলুন? গুরু বাক্য কি অমান্য করা যায়? আর আপনি যখন আমাকে বলেছেন, নিশ্চয়ই কিছু ভেবেই আমাকে এগুলো খেতে বলেছেন। তার মানে আপনি চান যে আমি মরে যাই। ঠিক আছে, আপনি আমাকে আর বাধা দেবেন না, আমাকে এবারে যেতে দিন। খাই। করছেন এগুলো? বুঝবুক কথাকার, নিজে মরবে আর মরে আমাকে জেলের ঘানি টানাবেন? দেখি হা করুন, মুখে পালিশ চলে গেল কিনা। বাবা, ব্যথা জায়গায় আবার ব্যথা দিচ্ছে। ও ঠাকুর, এই লোকটার কোনো মায়া দয়া নেই, জেনে বুঝে আমার ব্যথা জায়গাতে ব্যথা দিচ্ছে গো। মরে গেলাম। আরে কি জ্বালা আপনার সত্যিকারের লেগেছে নাকি আপনি নাটক করছেন? ঠিক করে বলুন তো। আপনার মনে আমি নাটক করছি? কি আমি ব্যথায় জ্বলে পুড়ে মরে যাচ্ছি, তার মধ্যে আপনি বলছেন আমি নাকি নাটক করছি? কোথায় আমার লেগেছে আপনি আমাকে একটুখানি ফুফু করে দেবেন, ছাটছাট করে দেবেন, তা না? সে তো আপনি বলবেনই, খালি নিজের দোষ ঢাকার ফোন দিয়ে। ও মা গো, চলে গেল গো, চলে গেল। আরে চেঁচাচ্ছেন কেন? খালি লোক ঝগড়া করার তাল।
আচ্ছা বরফ শেক দিলে কি আপনার আরাম হবে? না, অত করতে হবে না, একটু শার্ট করে দিলেই হবে। আবার আবার শার্ট নিয়ে বলছেন? প্রশ্নই ওঠে না ওসব নাকামি। মায়ের সঙ্গে গিয়ে ওসব আদুরোপনা করবেন, আমার সঙ্গে নয়। মা! মেজো মা! আরে দেখো না, হুলো বাবু আমাকে কি করছে? চুপ, একদম চুপ। নালিশ করে বাড়ি মাথা করার কি আছে বাচ্চাদের মতো? কি করেছি আমি এমন যে বাড়ি সদ্য লোককে আপনি নালিশ করছেন? আর আপনি যে আমাকে হামলে পড়ে ব্যথা দিলেন, সেটা কিছু নয়? আরে সে তো আপনি যাতে ওসব কালি ঝুলি নিজের মুখে না ঢুকিয়ে দেন সেই জন্য। আপনাকে আটকে দেখেছিলাম আমি। সে তো এখনকার মতো। তারপরে এটা কি প্রথমবার নাকি? আপনি তো সুযোগ পেলে খালি আমার হাত চেপে চেপে ধরেন, আমার মুখ বন্ধ বন্ধ করে দেন। তারপরে না, মায়ের বুঝি জানতে হবে না? মাকেও তো জানতে হবে যে তার ছেলে কি করে না করে। মা! মা দেখুন আমাকে আপনার ছেলে কি করছে, মা! এই চুপ চুপ চুপ, শাট আপ। আমি আর করবো না, আমার ভুলে গেছে, আমার দোষটা গেছে, আমি সরি, আমি আর কখনো করবো না। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, চুপ করুন আপনি প্লিজ।